আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইরানের সঙ্গে কি গোপনে গোপনে আরেকটা বড় ধরনের যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? কেন এই কথা বলছি? কারণ আগামী ৯ দিনের ভেতরে ইরানের উপকূলে কিংবা ধরুন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আরো একটা বিমানবাহী রণতরী গিয়ে পৌঁছাবে। তার নাম হলো ইউএসএস জর্জ ওয়াশিংটন। কেন এই নতুন রণতরীটি সেখানে যাচ্ছে? এই রণতরী সেখানে যাওয়া কি বার্তা দেয়? এসব বিষয় নিয়ে আলোচনা করব এই কনটেন্টে। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছি। ইউএসএস জর্জ ওয়াশিংটন মালয়েশিয়ার কাছাকাছি ছিল। এটি যুক্তরাষ্ট্র মোতায়েন করেছিল প্রশান্ত মহাসাগর এলাকায় টহল দেওয়ার জন্য। সেটিকে ঘুরিয়ে এখন মধ্যপ্রাচ্যের দিকে রওনা করিয়ে দেওয়া হয়েছে। আগামী ৯ দিনের মধ্যে এটি মোটামুটি ভাবে ওমানের একটা বন্দরের কাছে গিয়ে পৌঁছাবে। ওমানের সেই বন্দরটি ইরান থেকে বা হরমুজ প্রণালী থেকে মাত্র ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত। সুতরাং এই জর্জ ওয়াশিংটন যাওয়ার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী ৩টি রণতরী মোতায়েনের ঘটনা ঘটল। এখন যুক্তরাষ্ট্রের তরফ থেকে স্পষ্ট বলা হয়নি যে এই রণতরীটি সেখানে পৌঁছানোর পরেই একটা বড় সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যাবে। এ ধরনের কোনো ইঙ্গিতও এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের তরফ থেকে দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্র বরং বলছে যে তারা তাদের যে আব্রাহাম লিঙ্কন রয়েছে রণতরী, সেটিকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। সেই আব্রাহাম লিঙ্কনের নাবিকরা ২৫০ দিন ধরে ডাঙার স্বাদ পায়নি। সেখানে তাজা খাবারের অভাব রয়েছে, অনবরত বিমান ওঠানামা এবং এই যে জাহাজের দুলনি, সবকিছু মিলে ওখানকার নাবিকরা, ওখানকার সৈনিকরা যারা সেখানে আব্রাহাম লিঙ্কনে বসবাস করছেন, তারা বিরক্ত হয়ে গেছেন, তারা ক্লান্তিতে ভুগছেন। এমনকি যুক্তরাষ্ট্রের আইনসভাতে আলোচনাও হয়েছে যে সেনাদের পরিবারের সদস্যরা জানাচ্ছেন ক্লান্তির কারণে দীর্ঘদিন ধরে সমুদ্রে ভাসমান থাকা অবস্থায় তাদের অনেকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে গিয়েছিলেন। ঝাঁপিয়ে পড়তে যাওয়া মানে আত্মহত্যা করার উদ্যোগ। যদিও যুক্তরাষ্ট্র এইসব তথ্যগুলোকে স্বীকার করে না, কিন্তু একটি স্বীকার করে যে ইরানের সঙ্গে যুদ্ধ থাকার কারণে তাদের সাপ্লাই চেইন কিছুটা বিপর্যস্ত হয়েছে, ঠিক মতো তারা সাপ্লাই করতে পারেনি। আব্রাহাম লিঙ্কনের ভেতরে পরিবেশ খুব খারাপ, এটি আমরা বুঝতে পারছি বা জানতে পারছি যুক্তরাষ্ট্রের যারা আইন প্রণেতা রয়েছেন তারা যখন এসব বিষয় নিয়ে মুখ খুলে তুমুল সমালোচনা করছেন তখন। বিশেষ করে ডেমোক্রেটের যে সদস্যরা রয়েছেন, এমপিরা রয়েছেন, তারা ব্যাপক সমালোচনা করছেন। দুই দলের রাজনীতির এটি একটি বিষয় যে যখন একটা দল ক্ষমতায় থাকে তখন তার খুল্লাম খুল্লা সমালোচনা করে অপর দলটি। ফলে সরকারের ভেতরের অনেক খবর জানা যায়, কি হচ্ছে না হচ্ছে, অনিয়ম কি ইত্যাদি ইত্যাদি সবকিছু প্রকাশ হয়ে পড়ে। তো এখন যুক্তরাষ্ট্রেরও এই আব্রাহাম লিঙ্কনের ভেতরের যে বেহাল দশা, অব্যবস্থাপনা, খাবারের অভাব, পয় নিষ্কাশন সুবিধা ভেঙে পড়া, লন্ড্রি সেন্টার বন্ধ হয়ে যাওয়া, এমনকি টুথপেস্টেরও নাকি অভাব হয়েছে, বিরোধী এমপিরা বলছেন। এসব বিষয়গুলো এখন সামনে চলে এসেছে। কাজেই এই রণতরীটি সরিয়ে যুক্তরাষ্ট্র আরেকটি রণতরী সেখানে নিয়ে আসছে এবং নতুন রণতরী আনার কারণে প্রশান্ত মহাসাগর অঞ্চল একদম টহল মুক্ত হয়ে গেল। অর্থাৎ প্রশান্ত মহাসাগর অঞ্চলে এখন যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী সেখানে নেই। এটি প্রমাণ করে যে ইরান পরিস্থিতি আসলে এখনো ঠিকঠাক স্বাভাবিক হয়ে ওঠেনি। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি গুরুত্বের মধ্যে এখনো মধ্যপ্রাচ্য রয়েছে, ইরান রয়েছে, হরমুজ প্রণালী রয়েছে। যে কারণে প্রশান্ত মহাসাগর টহলে না রেখে ফাঁকা রেখে দিয়ে এই বিমানবাহী রণতরী যুক্তরাষ্ট্র নিয়ে আসছে মধ্যপ্রাচ্যে। কাজে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আপাতত শান্ত মনে হলেও ব্যাপক পরিমাণে যুদ্ধ না থাকলেও পরিস্থিতি যে একেবারে শান্ত তা বলা যাচ্ছে না। তাই নয় কি সুপ্রিয় দর্শক? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং জিওপলিটিক্স এর জটিল বিষয়গুলো সহজে জানতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।